সো হ্যালো এভরিওয়ান, স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, কালকে যারা যারা তোমরা টিটিএডিসি এসএ2 এক্সামটা দিতে যাবে, আশা করি যে তোমাদের এক্সাম খুবই ভালো হবে। তো আজকে আমরা এই ভিডিওটাতে টিটিএডিসি এসএ2 এক্সাম রিলেটেড কিছু লাস্ট মিনিট টিপস নিয়ে কথা বলবো। আশা করি যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ স্টাডি অ্যান্ড ব্লগস একাডেমি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করতে পারো। তো ফার্স্ট যে কথাটা সেটা হলো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এক্সাম টাইমের মিনিমাম 1 ঘন্টা আগে সবাই সেন্টারে পৌঁছে যাবে। ওইখানে কিছু ফর্মালিটিস আছে, বেসিক ফর্মালিটিস, চেকিং বাগেরা বা এক্সট্রা কিছু ফর্মালিটিস আছে। তো তোমরা কিন্তু অবশ্যই মিনিমাম 1 ঘন্টা আগে তোমাদের এক্সাম সেন্টারে অবশ্যই পৌঁছে যাবে। অনেকে দেখি যে 5 মিনিট 10 মিনিট আগে পৌঁছায়, তারপর গিয়ে বলে যে ঢুকতে দে না। এরকম কিন্তু করবে না। মিনিমাম কিন্তু 1 ঘন্টা আগে অবশ্যই এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। এটা হলো ফার্স্ট কথা। তারপর আরেকটা কথা, তোমাদের এক্সামে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এখন পর্যন্ত কিন্তু কোনো নেগেটিভ মার্কিংয়ের খবর নেই। তো তোমরা কিন্তু অবশ্যই, যদি নেগেটিভ মার্কিং না থাকে, ফুল 100 আউট অফ 100 কিন্তু অ্যাটেম্প্ট করে আসবে, ঠিক আছে? তো তবুও তোমরা একটু কোশ্চেন পেপারের যে ফার্স্ট ডিসক্লেমারটা থাকে, মানে কোশ্চেন পেপার যে ফার্স্ট পেজটা থাকে, একদম ফ্রন্ট পেজটা, ওইখানে কিন্তু নেগেটিভ মার্কিং সম্বন্ধে লেখা থাকবে। আশা করি থাকবে না, তবুও যদি থাকে, যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে কিন্তু তোমরা বুঝে অ্যাটেম্প্ট করবে। আর যদি নেগেটিভ মার্কিং না থাকে তো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফুল কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা, যদি নেগেটিভ মার্কিং না থাকে, অল কোশ্চেন 100 আউট অফ 100 কোশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করে আসবে। আচ্ছা, নেক্সট যে কথাটা, যে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে কোন সেকশনটা এক্সামে প্রথম অ্যাটেম্প্ট করবো। তো অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, তোমাদের যার যেরকম স্ট্র্যাটাজি আছে তোমরা কিন্তু সেটা ফলো করতে পারো। তো আমি যদি বলি যে কোন সেকশনটা প্রথম অ্যাটেম্প্ট করবে, সেটা হলো তোমরা প্রথম অ্যাটেম্প্ট করো ইংলিশ সেকশনটা। 20 মার্কস থাকবে, একটা স্কোরিং সেকশন ইংলিশে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে এগুলি কিন্তু কোথায় থেকে দেয় এটা কিন্তু বলা মুশকিল, কিন্তু ইংলিশ যে সেকশনটা এটা কিন্তু একটা স্কোরিং সেকশন। এখানে কিন্তু বেসিক যে ইংলিশের সাবজেক্টসগুলো আছে বা বেসিক যে টপিকসগুলো আছে এখান থেকে কিন্তু কোশ্চেন হবে। তো ফার্স্টে তোমরা অ্যাটেম্প্ট করো ইংলিশ সেকশনটা, ঠিক আছে? দেন ইংলিশ সেকশনের পরে, যদি ইংলিশ সেকশনটা কমপ্লিট করার পর দেন তোমরা অ্যাটেম্প্ট করো জিকে, মানে জিএসএস সেকশনটা, মানে যেখানে তোমাদের 6 শিডিউল, ফিসক্যাল পলিসি, টিটিএডিসি, জিকে, এই টপিকসগুলো থাকবে। ইম্পর্টেন্ট যে কমন কোশ্চেনগুলো থাকবে, এটা কিন্তু এই সেকশনে থাকবে 60 মার্ক। তারপর তোমরা অ্যাটেম্প্ট করো এই সেকশনটা, ঠিক আছে? ফিসক্যাল পলিসির যে সেকশনটা থাকবে 60 মার্কসের, পার্ট সি, এই সেকশনটা অ্যাটেম্প্ট করো। দেন লাস্ট তোমরা অ্যাটেম্প্ট করো এই জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা, ঠিক আছে? কারণ এটা কিন্তু একটা আনপ্রেডিক্টেবল টপিক। কোন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা কিন্তু বলা মুশকিল। তো একদম লাস্ট তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা অ্যাটেম্প্ট করো, ঠিক আছে? তো ফার্স্ট অ্যাটেম্প্ট করো ইংলিশটা, দেন অ্যাটেম্প্ট করো জিকে অ্যান্ড যে আদার্স 60 মার্কসের সেকশন সিটা, দেন তোমরা অ্যাটেম্প্ট করো সেকশন বি, মানে যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা, ঠিক আছে? অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কিন্তু যার যেরকম ভালো লাগে, ঠিক আছে, তো তোমরা কিন্তু সেটা ফলো করতে পারো। আচ্ছা, লাস্ট যে কথাটা, যে দেখো, তোমরা যদি ফার্স্টে ইংলিশটা অ্যাটেম্প্ট করো, তো ইংলিশের মধ্যে ফার্স্ট তোমরা অ্যাটেম্প্ট করবে কম্প্রিহেনশনটা, ঠিক আছে? কম্প্রিহেনশন কিন্তু 5-এ 5 তোমরা সবাই স্কোর করতে পারবে, ইজি কম্প্রিহেনশন থাকবে। তো তোমরা কিন্তু ফার্স্টে কম্প্রিহেনশন সেকশনটা অ্যাটেম্প্ট করো, ঠিক আছে? অনেকে দেখি যে এটা ইজি তাই এটা লাস্টের জন্য রেখে দেয়, তারপর লাস্টে ভুলভাল করে আসে। তো এরকম করবে না। ফার্স্টে তোমরা ইংলিশের মধ্যে কম্প্রিহেনশনটা অ্যাটেম্প্ট করো, দেন কম্প্রিহেনশনটা অ্যাটেম্প্ট করার পর তারপর অ্যাটেম্প্ট করো তোমরা গ্রামার পার্টটা, ঠিক আছে? তো গ্রামার পার্টটা অ্যাটেম্প্ট করার পর তো লাস্টের জন্য রেখে দাও ভোকেব পার্টটা। ভোকেব মানে যে তোমাদের সিনোনাইমস, অ্যান্টোনাইমস, ইডিয়মস এন্ড ফ্রেজেস এগুলি থাকবে, তো এগুলি লাস্টের জন্য রেখে দাও। এটা ইংলিশের মধ্যে পার্টের মধ্যে এটা লাস্টে অ্যাটেম্প্ট করো, ওকে? তো এতটুকুই তোমাদের কিছু টিপস শেয়ার করলাম। টিপস বলতে এগুলি তোমরা আগে থেকে জানো, তবুও একটু মানে বলে দিলাম। তো আশা করি যে তোমাদের কালকের এক্সামটা খুবই ভালো হবে। আর তোমরা কিন্তু মিনিমাম সবাই 1 ঘন্টা আগে কিন্তু এক্সাম সেন্টারে অবশ্যই পৌঁছে যাবে, এটা কিন্তু কেউ ভুল করবে না, ঠিক আছে? অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, তোমাদের অ্যাডমিট কার্ড, আর সাথে কিছু তোমাদের ডকুমেন্টস নিয়ে যাবে, যেগুলি আইডি প্রুফ। তো এইগুলি কিন্তু নিয়ে যাবে অবশ্যই মনে করে, ওকে? তো সবাই মাথা ঠান্ডা করে এক্সাম দেবে, সবার এক্সাম ভালো হবে, ঠিক আছে? এক্সাম থেকে আসার পরে আমাদের সাথে তোমরা কোশ্চেন পেপারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারো। তো আমরা অ্যানালিসিস করে 2-3 দিনের মধ্যে তোমাদের একটা প্রেডিক্টেবল কাট অফ বা মানে একটা কাট অফ তোমাদের আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা সবাই এক্সামটা ভালো করে দিও, তোমাদের সবার এক্সাম খুবই ভালো হবে, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।